শিলাছড়ি বাজার। বাবার সাথে ব্যাগ ভর্তি সবজি মাছ মাংস বাজার করলাম, সাথে গিফটও পেলাম আর পিঠে পুলিও বানালাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অবশ্যই পুরো ভিডিওটার সাথে থেকো। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আমার বাবু একদম ভোরে ঘুম থেকে উঠেছে, 4:30 বাজে। উঠে রেডি হয়ে দেখো দোকানে চলে গেছে। তো অনেকটা অন্ধকার ছিল, তারপরে চারিদিকে কুয়াশা ছিল। তো বাবু গেল দোকানে, তারপরে মাও উঠে গেল, আমিও উঠে গেলাম, আর ঘুমালাম না। কারণ আজকে হলো আমাদের এখানে বাজার বার, বড় বাজার বসবে। তার জন্য খুব তাড়াহুড়ো করে টিফিনের আয়োজন করে বাবুর দোকানে যাব, আর আজকে বাবার সাথে বাজারে যাব। আমি তো চিতই পিঠাটা খুব ভালো বানাই, তোমরা সবাই জানো। তো বাড়িতে গিয়েছি, চিতই পিঠা তো বানিয়ে বাবা মায়েরকে খাওয়াতেই হবে। তো গতকালকে চাল ভিজিয়ে রেখেছিলাম, ভোরবেলায় কিন্তু পিঠে বানানো শুরু করে দিলাম। তো পায়েসও ছিল, ওই যে বার্থডের দিন রান্না করেছিলাম পায়েসটা ছিল। তো এখন এই যে পায়েস আর চিতই পিঠে বাবুর জন্য এই যে হটপটের মধ্যে নিয়ে নিলাম গরম গরম। আর এখানে মা বোন বসেও খাচ্ছে। তো চলো দোকানে যাওয়া যাক। এত ঠান্ডা পড়ছে কি বলবো, ঠান্ডার জন্য থাকা যাচ্ছে না। তারপরও বাড়িতে গিয়েছি, একটু আনন্দ তো করতেই হবে। আনন্দ ফুর্তি ছাড়া কি আর দিন কাটা যায় বলো? কিচ্ছু হইতো না বাজার তো। হ্যাঁ না তো আয়ো। মেয়েটাকে আজকে দোকানে নেব না, তো মেয়েটাকে আমার বোনেই রাখবে। তো এখানে দেখো আমরা মা মেয়ে মিলে রেডি হয়ে গেলাম, বাবুর দোকানে যাব। তো আমাদের বাড়ি থেকে আমার বাবুর দোকানটা মোটামুটি দূর, বেশি নয়, হেঁটেই যাওয়া যায়। তো ওইখানে গিয়ে তারপরে রেডি হয়ে, আমি তো রেডি হলাম, বাবু রেডি হবে, তারপরে বাজারে যাব। চারিদিকে দেখো কতটা কুয়াশা পড়ছে, বেলা কিন্তু প্রায় 7টা 7:30 বেজে গেছে, এখনো কুয়াশা পড়ছে। আর আমার বাবুর হলো এই যে ছোট্ট মোট্ট একটা দোকান, এখানে বাবু টিফিন বানায়, তারপরে ডিম সিদ্ধ, বিকেলবেলা আরও নানান রকমের টিফিনের আয়োজন করে, সকালে করে না এগুলা। তো খুব ছোট্ট একটা দোকান আমার বাবুর, যেটা আজকে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এখানে দেখো আমার মা বসে রুটি বানাচ্ছে। এখন তো বাবু বাজারে যাবে আমার সাথে, তার জন্য মা বসে পুরি বানাচ্ছে। আমাদের দোকানের পুরিগুলা জানো তো খেতে ভীষণ ভালো লাগে, যেহেতু আমার বাবা মায়ের হাতের এমনিতেই ভালো লাগবে, আমার জানি না অন্যদের কাছে কেমন লাগে, তবে এত ভালো লাগে কি বলবো। তোমার না বলে দেরি হয় মানুষ টানুষ। হ্যাঁ কাম সারানো তো কি চল বাবু এখান বাজারে যাবা, কিতা কিনে দিবা? কিতা কিনবি তুই না জানোস? তুমি কোনা কিতা দিবা? আমি কিতা দিব? নাইটি পছন্দ হইলে আনুম, নাইলে আনতাম না। এই নাইটি ভালো ভাই, আর কিচ্ছু ভালো হয় না। অনেক কথা হলো, তো চলো যাওয়া যাক এখন বাজারের দিকে। শিলাচুরি বাজারটাও তোমাদের সাথে শেয়ার করব। আর আমাকে একজন মাসিমণি বলেছিলেন যে বাজারটা শেয়ার করার জন্য। তো চলো আজকে তোমাকেও দেখালাম বাজারটা, একটু একটু শেয়ার করলাম। আসলে লজ্জা করে ভিডিও করতে, সবাই চিনে তো ওই দেশের মেয়ে, তার জন্য একটু লজ্জা করে। তো যতটুকু পেরেছি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো অনেক ট্রাইবেল সবজি উঠেছে, আর শিলাছড়ি মানেই তো শুকনা মাছ, অনেক রকমের শুকনো মাছ উঠেছে, তারপরে তো মাছ মাংস সব কিছুই আছে। তো আজকে যেহেতু বড় বাজার, আমার বাবু কিন্তু ব্যাগ ভর্তি বাজার করেছে। তো এই আলুটা বাবুকে বলেছি নেওয়ার জন্য, এটা আমার খুব ভালো লাগে বড় মাছ দিয়ে খেতে। তারপরে নিল মাশরুম, পঞ্চমুখী আলু, মূলো, অনেক কিছু বাজার করেছে, বাড়িতে গিয়ে অবশ্যই দেখাবো।
অনেক দিন পর এই যে শিলাচুরি বাজারে গেলাম। আমি কিন্তু যাই না সচরাচর, তো এখন মানে অনেকে আমাকে কমেন্ট করছো শিলাচুরি বাজারটা দেখানোর জন্য, তার জন্য কিন্তু যাওয়া হলো। তো যতটুকু পেরেছি একটু একটু করে দেখালাম। এখন ঢুকলাম মাংস বাজারে, আর ওইখানে তো কুকুরা থাকবেই, তো মাংসও নিল। এখন দেখো মা মেয়ে বলছি, বাবা মেয়ে মিলে ব্যাগটা ধরাধরি করে বাড়িতে চলে যাচ্ছি। বাজার থেকে চলে আসলাম, তো এসে মাত্র বাবুকে বলছি আগে টিফিনটা খাও, তারপরে আমরা বাড়িতে যাব। তো বাবু বলছে তোরা যা, আমি পরে খাবো। আমি বললাম না, তুমি আগে খেয়ে নাও তারপরে যাব, কারণ আবার কাস্টমার আসলে বাবু খেতে পারবে না। তো আমার বাবুর খুব প্রিয় চিতই পিঠে বলো, তারপরে মানে সিদ্ধ জাতীয় পিঠেগুলো খুব প্রিয় বাবুর, তার জন্য আমি বানিয়ে নিয়ে আসলাম। তো আমার বাবুর ছোট্ট দোকানটাও আজকে তোমাদেরকে দেখালাম যে আমার বাবু কি করে। তো দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে। আর ব্যাগটা এত ভারী ছিল, অটো দিয়ে আসতে হলো, একটুখানি জায়গা তারপরও অটো দিয়ে আসলাম, এতটা ভারী ছিল ব্যাগ। ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসেছি, আর একটা গিফটও দিয়েছে আমাকে। গিফট বলতে মানে যেটা আমার সবসময় ইউজে লাগে তেমন গিফট নিয়েছি আমি, যেটা আমার সবসময় প্রয়োজন হয়। তবে দেখাচ্ছি তোমাদেরকে একটু পরে। মা মেয়ে মিলে যেহেতু বাজারে চলে গেলাম, তার জন্য ঘরের কিন্তু কোনো কাজকর্ম হয়নি। তো মাকে বলেছি তুমি গরু ছাগলের কাজগুলি সেরে নাও, আমি ঘর দুয়ারটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর মেয়েটা তো আছে বোনের কাছে, কোনো চিন্তা নেই। তার জন্য দেখো এসে মাত্র কিন্তু ঘর দুয়ার গুছানোর কাজে লেগে গেলাম, কারণ বসে থাকলে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালবেলা দেখবে বাড়ি থেকে যদি বের হই তাহলে কিন্তু ঘরের কাজকর্ম হয় না। আর আমার মায়ের শরীরটা বেশি একটা ভালো নেই, যার কারণে টুকিটাকি কাজগুলো আমি করি, মাকে করতে দিই না। তো মা প্রচণ্ড অসুস্থ, তো তার কারণে মাকে বেশি একটা চাপ দিই না। তো এখানে দেখো সবজি অনেক রকমের এনেছি, মূলো, লাই পাতা, শাক, ধনেপাতা, আলু, পেঁয়াজ, পেঁপে, শুটকি, মাছ, মাংস সব কিছু এনেছি। আর অনেকটা খিদা পেয়ে গেছে আমার, আমি সকালে পিঠেও খাইনি, তার জন্য অনেকটা খিদা পেয়েছে। মাকে বলছি কিছু একটা আমাকে রান্না করে দাও, অল্প কিছু হলেও হবে, কারণ আমার অনেকটা খিদা পেয়ে গেছে। বাড়িতে এসে জানো তো সমস্ত কাজ করতে ভালো লাগে, তবে রান্না করতে একদমই আমি রাজি নই, কারণ রান্নাটা আমার ভালো লাগে না। মা বাবার হাতের রান্না খেতে আমার পছন্দ। তো এখানে চুলো থেকে দেখো ছাইগুলো তুললাম, আর এত ভালো গন্ধ আসছে, গন্ধটা একটু নিলাম, খুব ভালো লাগলো, অনেক দিন পর চুলোর ছালের গন্ধ পেলাম। তারপরে দেখো আমার মায়ের এই ছোট্ট বাড়ির ছোট্ট উঠোনটা ঝাড় দিচ্ছি, যেটা আমার সব থেকে বেশি প্রিয়। এই যে আমাদের নতুন বাড়ি হয়েছে, নতুন বাড়ির মধ্যে কিন্তু সব থেকে সুন্দর এই যে উঠোনটা। তো আমার মা উঠোনটাকে গোবর দিয়ে লিপে সুন্দর করে রাখে, তার জন্য আরও বেশি ভালো লাগে। যতদিন বাড়িতে ছিলাম মাকে বলেছি মা আমি উঠোন ঝাড় দেবো, কারণ উঠোনটা এতটা সুন্দর, ঝাড় দিতে যে কতটা মজা সেটা আর বলে বোঝানো যায়। তার জন্য আমি উঠোন ঝাড় দিচ্ছি। তো মাকে যে বলেছি খিদা পেয়েছে, তার জন্য দেখো ওই যে পায়েসের হাঁড়িটা, এটার মধ্যে মুড়ি পায়েসগুলো মেখেছে, মেখে মাও খাচ্ছে, আমাকেও খাইয়ে দিচ্ছে। মানে জানোই তো মায়ের কাছে গিয়েছি, আর বাচ্চারা যতই বড় হই না কেন মা বাবার কাছে কিন্তু ছোটই থাকি। খিদা পেয়েছে মানে যে কোনো খিদা না পেলো মা কিছু খেতে লাগলে কিন্তু খাইয়ে দেয় আমাকে। আর মায়ের হাতের খেতে তো দারুণ লাগে, যেটাই হোক খুব ভালো লাগে। তো মাকে বলেছি কিছু একটা রান্না করো, আমি একটু ভাত খাবো, অনেকটা খিদা পেয়েছে। তো মা এদিকে রান্নার আয়োজন করছে, আর আমি এদিকে উঠোন বাড়ি পরিষ্কার করে নিলাম। আর উঠোনটা ঝাড় দিলে যে কতটা ভালো লাগে দেখো। তো এটা হলো আমাদের বাড়ির গেট, গেটের সামনে কিন্তু রাস্তা পড়ে, তো খুব ভালো লাগে এমন রাস্তার সাথে বাড়ি গাড়ি ঘোড়া চলে, কতটা যে ভালো লাগে কি বলবো, একদম শান্তির জায়গা। আমি এদিকে কাজ সাথে সাথে মা আমার জন্য খাবার রেডি করে নিল। সকালের খাবার এই যে বাজার থেকে আনলাম টাটকা টাটকা লাই পাতা সিদ্ধ। মাকে বলেছি তাড়াতাড়ি করে আমার জন্য সিদ্ধ বানাও, কারণ সিদ্ধ আমার খুব প্রিয়। আর এখানে করেছি সুরি শুটকি, তারপরে ধনেপাতা মরিচ টরিচ ভেজে একটা ভর্তা বানিয়ে দিয়েছে মা। তো সকালের ভাত খাই, খুব প্রিয় বলতে পারো। আমি যে খাবারগুলা খাই এগুলা দেখতে একটু আজব লাগে তোমাদের কাছে, আমি জানি, কারণ কিভাবে খায় হয়তো এটা ভাবো তোমরা। আসলে বন্ধুরা আমরা ছোট থেকে খেয়ে এসেছি, যেহেতু আমরা আদিবাসীদের এলাকাতেই থাকি, ওখানে বড় হয়েছি ছোট থেকে। তো এই খাবারগুলো কিন্তু আদিবাসীরাই বেশিরভাগটা খায়, তো এখন আমাদেরও অভ্যাস হয়ে গেছে। তবে শ্বশুর বাড়িতে গিয়ে খেতে কিন্তু মজা লাগে না, বাবার বাড়িতে গিয়ে খেতে যে একটা মজা লাগে সেটা শ্বশুর বাড়িতে আর কোথায় পাওয়া যায়। তো যাই হোক, এখন
দেখো মাছ লাই পাতা সিদ্ধ করে দিল আর একটা শুটকির বাটা করে দিল, যেটা আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। এক থালা ভাত আমি ফিনিশ করে দিলাম। আর আমার সাথে আমি এই যে বোনকেও খাইয়ে দিলাম, কারণ আমি খাচ্ছি, ওকে সবসময় আমি খাইয়ে দিই, ওরাও কিছু খেতে লাগলে আমাকে খাইয়ে দেবে। তো যাই হোক, দুই বোন মিলে এখন এক থালা ভাত ফিনিশ করে নিলাম। ভাত খাওয়া শেষ করে বসে গেলাম মাছ নিয়ে, মাছ কেটে নিচ্ছি। তারপরে দুপুরে রান্নাবাড়া টুকিটাকি করব, কারণ আছে তরকারি। তো আমি এতদিন কেন ভিডিও দিইনি বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এতদিন কেন ভিডিও দিইনি। আসলে এতদিন মনটা ভীষণ খারাপ ছিল, তার জন্য আর ভিডিও শেয়ার করতে পারিনি। আসলে আমি বাড়িতে চলে এসেছি, শ্বশুর বাড়িতে, বাবার বাড়ি থেকে, তার জন্য মনটা ভীষণ খারাপ, যার কারণে কিছু ইচ্ছে করছে না যে মোবাইলে কাজ করি বা কিছু ভিডিও বানাই, কিচ্ছু ভালো লাগছে না, তার জন্য আর শেয়ারও করতে পারছি না। ও বাবু আয়ো না, না রোদে দিতাম এনে তাইও। এই যে দেরি করে বাবার বাড়িতে যাই সেটা একটা, যাই না সেটা একটা, তবে গেলে আসার সময় যে এতটা মনটা খারাপ থাকে, বাড়িতে এসে কোনো কাজে মন বসে না। তারপরও সংসার তো নিজের করতে হয় কাজকর্ম, তাও টুকটাক কাজকর্ম করি, তবে বিশ্বাস করো কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না। আর ওই যে গিফট বললাম, এই যে নাইটিটা এনেছে, আমার বাবু কিনে দিয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এরকম ডিজাইনের নতুন নাইটি আজকে প্রথম আমি পরলাম। তো নাইটিটা কেমন লাগলো জানিও, এটা এখনও শিলানো হয়নি। আর এদিকে দেখতে দেখতে বোন নিয়ে আসলো নারকেল, পিঠে বানিয়ে নাকি খাওয়াতাম, আমার হাতের পিঠে খেতে নাকি ওদের খুব ভালো লাগে। আচ্ছা যাই হোক, আবদার করেছে যখন তো খাওয়াতেই হবে। তো বোন নারকেলগুলো নিয়ে আসলো, বাবুকে ঘুম থেকে উঠিয়ে বললাম আমাকে নারকেলগুলো ছুলে দিয়ে যাও। তো বাবু কিছু ছুললো, তার বাকিটা আমি পরিষ্কার করলাম। এখন এই যে বিকেলবেলায় কিন্তু নারকেলটা রেডি করে নিচ্ছি। কাকুটা না কেউ তো ভালো আছে মা। আমাদের যেহেতু দোকান আছে, টিফিনের দোকান, তো টিফিনের দোকান থাকলে জানো কাজ কিন্তু অনেকটাই থাকে। তার জন্য বিকেলবেলায় মা বসে সবজি কেটে নিচ্ছে দেখো দোকানের জন্য, আর আমি এদিকে নারকেলটা কুড়িয়ে নিচ্ছি। তো নারকেল কুড়ানোর পর এদিকে মামি চলে আসলো। তো ওই যে সকালে সিদ্ধ ভাত খেয়েছি, দুপুরে আর ভাত খাইনি, এখন একটু খিদা পেয়ে গেছে, তার জন্য মাছ ভাজা খাচ্ছিলাম মামির সাথে দাঁড়িয়ে। তো চলো আমার কাকুর বাড়িটা দেখাই, এটা হলো আমার কাকুর বাড়ি, ছোট্ট একটা বাড়ি। আর এখানে দেখো মুরগির বাচ্চাটা না, আমার মেয়েটা খেলে খেলে মুরগির বাচ্চাটাকে একদম মেরে ফেলছে, এতটা খারাপ করেছে। আর এটা হলো আমার কাকুর মেন ঘর, যেটাতে থাকে ওরা। আর এই যে নতুন রাস্তাটা তৈরি হচ্ছে। তো চলো এখন কোথায় যাচ্ছি জানো তো, এখন যাচ্ছি গরু আনতে। বললাম না মাকে বেশি প্রেশার দিই না কাজের, আসলে মায়ের শরীরটা ভালো নেই। তো এখন চলে যাচ্ছি দুই বোন মিলে গরু আনতে। তো আমাদের এখানে গেলেই দেখা যায় এই যে নতুন নতুন অতিথিগুলা ডগিদের দেখো কত আরাম করে বসে আছে, শীতের জন্য ঘাসের উপর বসে আছে। তা আমিও একটু উঠে মজা করলাম। আগে ছোটবেলা জানো তো এমন ধান উঠে গেলে এমন ঘাস থাকতো, ঘাসের উপরে অনেক মজা করতাম। তবে এখন তো আর পাওয়া যায় না, এখন বড় হয়ে গেছি, এগুলো আমাদের দেশে দেখাও যায় না আর করতেও পারি না। তো যাই হোক, বাবার বাড়ির এখানে একটু মজা করলাম। এখন সন্দেহ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আবার গরুটা নিয়ে যাচ্ছি। রাস্তা দিয়ে যখন আমি গরু নিয়ে যাই, আমার অনেক ক্লাসমেটরা দেখা হয়, আমাকে বলে এত কাজ করছিস, গরু নিচ্ছিস কেন, আমাকে বলে জানো তো। তা আমি বললাম এটাতেই শান্তি, সত্যি বলছি বন্ধুরা, খুব শান্তি। এই যে গরু নেওয়া, এই জিনিসটা যে কতটা মজা কি বলবো। তো দুইটা মাত্র গরু, আমার মায়ের এখন বেশি একটা গরু নেই, কারণ পারে না, শরীরটা অসুস্থ থাকে। তো এখন দেখো নিয়ে আসলাম বাড়িতে। তো বাড়িতে নিয়ে এসে গরুগুলি বেঁধে নেব। তো চলো এখন মা বাঁধবে, আমি এদিকে পিঠের আয়োজনটা করে নিই। আমাদের গ্রামের দিকে কিন্তু যে কোনো জিনিস অল্প কিছু বানালে হয় না, কারণ গ্রামের দিকে কিন্তু একা বানিয়ে একা খেতে পারে না, সকলকে দিয়ে খেতে হয়, এটাই নিয়ম। সবার বাড়িতে বানালে সবাই দেয়, তো আমাদেরও দিতে হবে, এটা একটা আনন্দ, দেখবে ভালো লাগে। তো দেখো এক গামলা আমি পিঠের কাই মেখেছি। এখন এই যে মা মেয়ে মিলে বসে গেলাম পিঠে বানাতে। আর উনুনের মধ্যে পিঠেগুলা বানাবো, এতগুলা পিঠে গ্যাসের মধ্যে বানালে তো জানো গ্যাস ফুরিয়ে যাবে, এতগুলা বানিয়েছি। তো উনুন আছে আমার মায়ের, খুব সুন্দর একটা উনুন। আর আমার পিঠে ব্যথা করছে পিঠে বানাতে বানাতে।
তো যাই হোক, নারকেলটা কম ছিল বলে একটু একটু করে দিচ্ছি, নারকেল পাচ্ছে না, সারা বাজার খুঁজেছে আমার বাবু, তারপরও নারকেল পাচ্ছে না। তো দুটা মাত্র নারকেল, তার জন্য একটু একটু করে দিয়ে কিন্তু পিঠেটা বানালাম। বাবার বাড়িতে গিয়ে অনেক আনন্দে মজাতে দিনগুলা কাটালাম ভালোবাসার মানুষদের সাথে। তো এখন বাড়িতে চলে এসেছি, অনেক মিস করছি, মানে অতটা মিস করছি তোমাদের বলে বোঝাতে পারবো না। যখনই মনে পড়ে বুকটা অনেকটা জ্বালা করে। তো কিছু করার নেই, যেহেতু মানে আসতেই হবে, আসতে তো হবে, সংসার হয়েছে, বিয়ে হয়েছে, বাবার বাড়িতে তো আর থাকতে পারবো না, ইচ্ছে করলেও থাকতে পারবো না। তো এখন যেহেতু বয়সটা দিচ্ছি, আমার চোখে জল চলে আসলো, এতটা পরাণ পড়ছে মা বাবুদের জন্য কি বলবো। তো তোমাদের সাথে তো সব কিছুই একটু একটু করে শেয়ার করে, তার জন্য কথাটাও মনে আসলো, বলে দিলাম। তো খুব কষ্ট লাগছে, এতটা কষ্ট লাগছে, বারবার হয়তো বলছি একটা কথা, হয়তো তোমাদের শুনতে ভালো লাগছে না, তবে সত্যি বলছি খুব কষ্ট লাগছিল। আমার এই দুইটা বোন যতদিন ছিলাম বাড়িতে আমার সাথে সাথেই ছিল, তো ওদের জন্য খুব পরাণ পড়ছিল। তো এখানে দেখো বোন পিঠে খাচ্ছে, তো আমি বলছি দেখ খেয়ে কেমন হলো, বলছে বড়দি দারুণ হয়েছে, নরম হয়েছে। আর এদিকে আমার আরেকটা বোনও, মানে ও খেয়ে নিয়েছে অলরেডি, এখন আমি খাচ্ছি না, ওইখান থেকে আবার খাবে, দেখো না, মানে ভিডিওতে নাকি ও দেখাবে। তো ও মানে এখান থেকে খেয়ে আবার আমাকে দেখাবে যে বড়দি দারুণ হয়েছে। আর ভালো না হলেও ওরা বলবে ভালো হয়েছে, আর সত্যি বলতে সত্যিই ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, এতটুকুই রাখি। ওই যে সকাল থেকে শুরু করেছি, এখন রাতের 8:30 9টা বেজে গেছে, বাবু আসার সময় হয়ে গেছে। তো অনেকগুলা পিঠে বানিয়েছি, সবাই খাচ্ছে, জেঠুও এসেছে, জেঠুও দিলাম। তো এখানে দেখো আরও এতগুলা রয়েছে, আবার এদিকে সেমাই কেটে রেখেছি পরে রান্না করব বলে।